হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? আরে চিনো না? তুই কি লে কল দিছ? চিনি কির মতো আরে? কেন কথা কইতে পারি? কি কথা কইবা? তোমার সরে কথা আছিল। তোমার সরে আবার কি এর কথা? তোমার বাব্বার ফাওয়াত দি আর গেডিরে টিভি থানাত বয় না তাফাতা আনি কাবিনি টেবিল গুলো লগে শুধু তাই যে সমাসন না আবার আঙ্গা কি এর কথা? কথা থাকতে হার না। কি এর কথা? ব্যাগ তো ইয়ে গেছে না, ব্যাগ ক্লিয়ার হয়ে গেছে না? তুই কি এতটাই আইবা না? কাবিনি টেবিল না তুই তো কোনো কিছু আইবা কোনো ইচ্ছা করিও না। বাপের বেটা কি আর তো এটা তো বন্ধ হয়ে গেছে। আর তো কিচ্ছু ভালো লাগে না, আরে কেউ দেখতে পারে না। আর বাবা তোমার তো কাবিনের টেনশন শেষ হচ্ছে। আর আরে কেউ তো ভালো লাগে না, না আর মারতে না বাইতে না বাঁচাতে। যে মজা দিছে আরে পিস লাগে, এটা টিকতে হারিয়ে। তো ঠিক বেলা গেছো না? আর সংসার সারি ঠিক বেলা গেছো না? বড়টা কথা কইছো না তোমার বাবাই লই? হ্যাঁ কি জানি করবো যে এমনি যদি ইচ্ছা করে তাহলে আর কি করতাম। নিজের জামাইতুন বাবা আফান আসিল মা আসিল দুনিয়ার এটা কি তো নয় তো ব্যাগ মারে কইতা মা বল তোমারে কান ফোরা দিত তুমি এবার আন লগে এখন শুরু করতে কইতা কইতা ওই কথা ন কথায়। হ্যাঁ কিছু কেন কম যাইতো না, কিছু কেন শুন যাইতো না, কোন কেন ডাক বন্ধ যাইতো না, শাসন করা যাইতো না। আকেরে মানে বেটার টোনে সালা রুডি যেতা দুম্বিয়ান না মাসুলিয়ে তো বাসুলিয়ে তো বাসুলিয়ে তো কি একটা কারবার। এসবে বুঝি না আমি জীবনের সবচেয়ে বড় ভুল করছি। আর মার কথা বাপের কথা ভাইয়ের কথা ধরে তোমার বুঝতি। এঙ্গা বুঝি লাভ হইব নে ডিভোর্স হইছে যে তাই যে সমাস হয়ে গেছে কই। শোনো না, তুই আরেকবার সুযোগ তো আর তোমার কাছে চলে যেতে। এবার যদি আয় তোমার কাছে আয় আর মা বাবা ভাই বোন এক্ষুনি রাতের যদি এলাম মৃত্যুর আগ পর্যন্ত তোর লগে থাকবো। তুই আর শাসন করলি ভাই কিচ্ছু করতাম না, মারিল তুই জানবি কই ভাই হেঁটে চলবো। তুই যদি আরে উপাইয়ে রাখো আর তবু হেঁটে থাকবো, সমস্যা নেই। তুই তবু আরে লই যাও। তো এই বুঝিয়ে না আগে কি লাগে ন? এই বুঝিয়ে না আগে কি লাগে না? এই জ্ঞানিয়ে না আগে কি লাগে ন? একখানা তো আরে ডাক দিছিলাম, হ্যাঁ খুঁজিয়েছিলাম। এই খুঁজিয়া নিতে দেশ ধরি তিলেরে তাল করি আর যে ডিভোর্স লই সমাজ বাপের ব্যাগ। হ্যাঁ অন বুঝি হরানুয়ের মায়া লাগে, অন বুঝোর জামাইয়ের ব্যাগ কি জিনিস। হ্যাঁ আই না হারিয়ে বেড়ে থাকতাম, না হারিয়ে কোনো যেতাম কোনো দিশে আই যেটা কি করবো। আগে বাপের ব্যাগ মজা হয়ে গেছো। হ্যাঁ কাবিনেট কমাস খাইছিলা সমাজ হতে যায় ন? 5 লাখ টাকা কাবিনেট মানে সমাসে খাই গেলেছো নে শেষের আগে ছিলেন না? তোরটা নারী জাতের বেড়ি জাতের বুঝে কোনে বাউ। হ্যাঁ কত করি কইছি তুই আর সংসারে থাকো, তুই আর গড় করো, তুই আর সংসার করো, মান অভিমান ভুল ত্রুটি ঝগড়াঝাটি এটা স্বাভাবিক। বাপ মার কথা ধরি বাইর কথা ধরি আহ আটকাইতে হারি না তোমারে। থানা আলাই জাঙ্গা 3 মাস সময় দিছে হ্যাঙ্গা তোমার বহুত বুঝানি বুঝাইছি, তুমি বুঝো না। তুই কোশ্চেন আয় থাকতাম ন আজ জামু কই। একটা নারী জীবনে বিয়ের হরে তার স্বামী ছাড়া বাপ ভাই মা বোন কেউ আফন্ন বুঝানে, কেউ আফন্ন। মৃত্যুরা পর্যন্ত কিন্তু স্বামী থাকে পাশে। এই জিনিসটা বুঝানো 1000 বার বুঝাবার চেষ্টা করছি, বুঝানো অন বুঝোর হারে আর অন বুঝি লাগ নাই। অন তুই চাইলেও আর সংসারে আইতাইতানো সুযোগ নাই। শোনো, আমি কোনো বাধা মাতার নাই, কোনো কিছু ইন্টার নয়। তোমার সংসারে চলে যাবো জীবনের শেষবার। আমি শেষ সুযোগ তো চাইলে আর সুযোগ দিতে ইত্যান্ন। সমাজ আছে, নমাজ আছে, ইসলামের নিয়ম আছে। আর চাইলে কি তোমার ডিভোর্স দিয়ে বইয়ে গে আবার লই যাইতে হার মনে কি? হ্যাঁ নিয়ম আছে তো। শোনো, আমি তোমার সংসারে না যেতে পারি। আচ্ছা তো ঠিক আছে রাখো। আয় 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 হুজুরের লগে কথা কইসা যেহেতু আলেম আলেম কনে গে আলেমের লগে কথা কইসাই এটার ফয়সালা কি যে আই স্ত্রী আবার ফিরে আসতো স্যার আয় ফিরে আনতাম হারমো কিনা, ইসলাম কি বলে এই জিনিসটা আয় হুজুরের জিজ্ঞাই জানি আয় তোমার বল দেবো। হুজুরে যদি কয়ে ঠিক আছে যাই আছে তাইলে আলহামদুলিল্লাহ তোমার লইয়াম যাও। সব ভুল ত্রুটি আমি মানি লছি যাই তোমার লইয়াম। আর কোনো বেজাল করবে নি, কোনো বাব্বার ফাওয়ার দেখাবে নি কোনো। আমি তো তোমার কই তোর সংসারে যাবে বাপ ভাই বোন এক্ষুনি দিয়ে এলাম। আচ্ছা তো ঠিক আছে হয়েছে কান দিও না। আয় হুজুরের লগে কথা কই আমি তোমার জানামো। নাম্বার এঙ্গা ইয়া নেই? আচ্ছা তো ঠিক আছে আমি আচ্ছা কল দিন হুজুরের লগে কথা কই ফোন দিন, ঠিক আছে নে? ওকে মন খারাপ করিও না, আল্লাহ ভরসা, দেখা যাক কি আমি কথা কইসাই। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।